বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরানে হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণে যা বললেন ট্রাম্প। ইরানের ফোর্দো, নাতানজা ও ইস্পাহ পারমাণবিক স্থাপনা বোমারু বিমান দিয়ে বোমা হামলা চালিয়েছেন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার বিষয়টি জানান। যেন 3 স্থাপনা বিস্ফোরণ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়ে দিব ইসরায়েলের রাজধানী সহ 10 স্থানে আঘাত হানলো ইরান। ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ 10টি স্থানে ইরানের রকেট ও শারপানেল আঘাত হেনেছে বলে জানিয়েছেন ইসরায়েলি জরুরি পরিষেবা বিভাগ। এটি ইরানের যুক্তরাষ্ট্রের বোমা বর্ষণের ঘটনার পর প্রথম। এই ঘটনা কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে খবর আল জাজিরার। এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে হামলার পর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রে হামলার পর এবার সরাসরি ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে তেহরান। আরো জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে চিরস্থায়ী ফলভোগ করতে হবে বললেন ইরান। ইরানের পারমাণবিক স্থাপনা হামলা করে যুক্তরাষ্ট্রকে চিরস্থায়ী করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। হামলা করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে দাবি তার। এবং সর্বশেষ যে কারণে নেতানিয়াহুকে ধন্যবাদ জানালেন ট্রাম্প। ইরানের দুর্দান্ত কাজের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এদিকে ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র বিমান নিরাপদ স্থানে পৌঁছার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে স্থায়ী সময় শনিবার রাত 10টায় দেওয়া এই ভাষণ ট্রাম্প যা বললেন সময় সংবাদে পাঠকদের জন্য বাংলা তা হুবহু তুলে ধরা হলো। ধন্যবাদ। কিছুক্ষণ আগে মার্কিন সামরিক বাহিনীর ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতানজা এবং ইস্পাহানের বড় আকারে নিখুঁত হামলা চালিয়েছে। সবাই বছরের বছর ধরে এই ভয়াবহ ধ্বংসস্থাপক স্থাপনাগুলোর নাম শুনে আসছে। আমাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা ধ্বংস করা এবং সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করে বিশ্বের 1 নম্বর রাষ্ট্রের পারমাণবিক হুমকি বন্ধ করা। আজ রাতে বিশ্বকে জানাতে পারি যে হামলাগুলো বিশাল সামরিক সাফল্য পেয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণরূপে এবং সার্বিকভাবে নিশ্চিহ্ন করা হয়েছে। মধ্যপ্রাচ্যের মাস্তান ইরানকে এখন শান্তি স্থাপন করতে হবে। যদি তারা তা না করে তাহলে ভবিষ্যতে আক্রমণ অনেক বড় এবং অনেক সহজ হবে। আমেরিকার মৃত্যু ও ইসরায়েলের মৃত্যুর কথা ইরান গত 40 বছর ধরে বলে আসছে। তারা আমাদের জনগণকে হত্যা করছে, হাত উড়িয়ে দিয়েছে, রাস্তার পাশে বোমা মেরে পা উড়িয়ে দিয়েছে। এটাই ছিল তাদের বিশেষত্ব। আমরা 1000-এরও বেশি মানুষকে হারিয়েছি। মধ্যপ্রাচ্য এবং বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ তাদের ঘৃণার ফলস্বরূপ মারা গেছে। বিশেষ করে তাদের জেনারেল কাসেম সুলাইমানির হাতে অনেক মানুষ নিহত হয়েছে। আমি অনেক আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এটা হতে দেব না, এটা আর চলবে না। আমি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই। আমরা একটি দল হিসেবে কাজ করছি যা সম্ভবত আগে কখনো কোনো দল করেনি এবং আমরা ইসরায়েলের জন্য এই ভয়াবহ হুমকি মুছে ফেলার জন্য অনেক দূর এগিয়েছি। আমি ইসরায়েলি সেনাবাহিনীকে তাদের অসাধারণ কাজের জন্য ধন্যবাদ জানাতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি সেই মহান আমেরিকান দেশপ্রেমিকদের অভিনন্দন জানাতে চাই যারা আজ রাতে এই দুর্দান্ত মেশিনগুলো উড়িয়ে দিয়েছে এবং সমস্ত মার্কিন সামরিক বাহিনীর এবং একটি অভিযানের জন্য অভিনন্দন জানাতে চাই যা বিশ্ব বহু দশক ধরে দেখেছি। আশা করি আমাদের আর আক্রমণের প্রয়োজন হবে না। আমি আশা করি তাই হবে। ইসরায়েলের জরুরি পরিষেবা একজন মুখপাত্র জানিয়েছেন প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে যে রকেট ও শারপানেল ইসরায়েলের 10টি স্থাপনা পড়েছে। এলাকাগুলোর মধ্যে রয়েছে কারমেল, হাইফা, তেল আবিব অঞ্চল এবং উত্তরের উপকূলীয় সমতল ভূমি। তিনি আরও জানান ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলে 11 জন আহত হয়েছেন এবং তারা চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে একজন শারপানেলে আঘাত পেয়েছেন আর রবিবার 10 জন স্বল্প মাত্রায় আহত হয়েছেন। জানা যায় ইরানি ক্ষেপণাস্ত্রের সর্বশেষ আঘাতের খবরে ইসরায়েলের জরুরি সেবাকর্মী 10টি স্থানে ছুটে গিয়েছেন এবং উদ্ধার কাজ করছেন। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানান তারা নতুন ক্ষেপণাস্ত্রের বিষয়ে সতর্ক জারি করেছেন এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। জেরুজালেমে অবস্থানরত সাংবাদিকরা জানিয়েছেন শহরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ভিডিওতে একাধিক বস্তু আকাশে উঠতে দেখা যায়। এছাড়া ইসরায়েল ও ইরানের মাঝখানে অবস্থিত জর্ডানের সতর্ক সংকেত বাজতে শোনা গেছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছেন ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। জনগণকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছেন তারা। ইসরায়েল ডিফেন্স ফোর্সের এক বিবৃতিতে বলা হয়েছে কিছুক্ষণ আগে আইডিএফ ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছেন। বিবৃতিতে আরো বলা হয় প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিরোধের জন্য কাজ করছেন। জনসাধারণকে সুরক্ষিত স্থানে প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার ঘোষণা দেওয়ার পর এটি ইরানের পক্ষ থেকে ইসরায়েলের দিকে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা। এর আগে ইরান ফোর্দো, নাতানজা ও ইস্পাহান পারমাণবিক স্থাপনা বোমারু বিমান দিয়ে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার বিষয়টি জানান।
ইরান ও 3 স্থাপনা বিস্ফোরণ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ইরানে হামলা করে যুক্তরাষ্ট্রের বিমান নিরাপদ স্থানে পৌঁছে যাওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে স্থায়ী সময় শনিবার রাত 10টায় দেওয়া এই ভাষণে ট্রাম্প যা বললেন সময় সংবাদের পাঠকদের জন্য তা বাংলায় হুবহু তুলে ধরা হলো। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অরাগসি বলেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং নিউক্লিয়ার নন প্রলিফারেশন চুক্তির গুরুত্বপূর্ণ লঙ্ঘন করেছেন। আজকের এই ঘটনার জন্য তাদের অত্যন্ত ভয়াবহ এবং এই চিরস্থায়ী পরিণত ভোগ করতে হবে। জাতিসংঘের প্রতিটি সদস্যকে এই অত্যন্ত বিপজ্জনক আইনি এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন যে ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষা করার জন্য সব বিকল্প সংরক্ষণ করে। ইরানের স্থায়ী সময় রোববার ভোর হামলা চালায় যুক্তরাষ্ট্র। এটাকে সকলভাবে দাবি করেছেন ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যাল মার্কিন প্রেসিডেন্ট লেখেন, আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতানজা ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশ সীমানার বাইরে। ইরানের পারমাণবিক এজেন্সি এই হামলার জঘন্যতম বলে আখ্যায়িত করেছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি নয় বলে দাবি করেছেন তারা। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের উপদেষ্টা মাহাদি মোহাম্মদি বলেছেন, ফোর্দোতে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে ইরান এর আগে থেকে জানতে পেরেছিল, ফলে স্থানটি অনেক আগেই খালি করা হয়েছে এবং আক্রমণে কোনো অপূরণীয় ক্ষতি হয়নি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে শনিবার স্থায়ী সময়ের রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সামরিক বাহিনীকে ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের নেতানিয়াহু আর ইসরায়েলি সামরিক বাহিনীর দুর্দান্ত কাজের জন্য এই ধন্যবাদ জানান তিনি। শনিবার দিবাগত রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বোমারু বিমান। এরপর যুক্তরাষ্ট্রের স্থায়ী সময়ের শনিবার রাত 10টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। ট্রাম্পের ভাষণ মার্কিন টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচার করে। ভাষণে ট্রাম্প বলেন, আমি প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই। আমরা এমন একটি দল হিসেবে কাজ করছি যা সম্ভবত আগে কখনো কোনো দল করেনি। আমরা ইসরায়েলের জন্য এই ভয়াবহ হুমকি মুছে ফেলার জন্য অনেক দ্রুত এগিয়ে এসেছি। ভাষণে ইরানকে হুমকি দিয়ে তিনি আরো বলেন, হয় শান্তি স্থাপনা হবে, না হয় ইরানের জন্য একটি মর্মান্তিক পরিণত ঘটবে। গত 8 দিনে যা ঘটেছে তার চেয়ে ভয়াবহ হবে। ট্রাম্প আরো বলেন, এখনো অনেক লক্ষ্যবস্তু বাকি রয়েছে। আজ রাতে লক্ষ্য ছিল সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বৈধ। যদি দ্রুত শান্তি না আসে তাহলে আমরা সেই অন্য লক্ষ্যবস্তুগুলোতে আঘাত করব নিখুঁতভাবে, দ্রুত এবং দক্ষতার সঙ্গে।